কি কইলি তুই? তোর জামাই সব টাকা পাঠায় আর আমার জামাই কি ঘরের মধ্যে ঘুমায় থাকে? সত্য? এই তোর জামাই যে গত 2 মাস ধরে একটা পয়সা পাঠায় না, তুই জানিস কিছু? 2 মাস ধরে যে তুই আর তোর মেয়ে আমার জামাইয়ের অন্ন ধ্বংস করতেছিস সেটা তো একবারও বলিস না। অকৃতজ্ঞ যেন কোথাকার। থাপড়ায় না দাঁত ফালাই দিব যদি মুখে মুখে তর্ক করতে আসিস। আর আপনি বসে বসে কি তামাশা দেখতেছেন? এতই যদি ক্ষুধা লেগে থাকে না তাহলে ডাল দিয়ে ভাতগুলি গিলেন। আর তুই এই যে খুব দেমাগ না, ওনার স্বামী টাকা পাঠাইতেছে। তোর স্বামীর অবস্থা তুই কিছু জানিস? এই তোরে তো তোর স্বামী ফোনই দিতে পারে না। আর আমাদের টাকা পাঠাবে কোত্থেকে? শোন, তোর জামাই কালকে রাতেও ফোন দিয়ে কাঁদছে, ভাই পারলে আমারে কিছু টাকা পাঠাও। উল্টা তোর জামাইরে এখন আমাদেরকে টাকা পাঠানোর অবস্থা হয়ে গেছে। আর উনি আসছে, ওনার জামাইয়ের টাকা পয়সায় মনে হয় আমরা একেবারে খায় দায় সব শেষ করে ফেলতেছি। আচ্ছা, আপনার কি কোনো লাজ লজ্জা নাই? এতগুলা কথা শুনাইলাম আপনারে, তারপরে এখনো বেহায়ার মতো বইসা আছেন। এই তোরা কি গোষ্ঠী শুদ্ধা বেহায়া রে? দেখছেন আপনার মেয়ের অবস্থা? দেখেন আপনার মেয়ের একটা কথা বলা যায় না আর শুরু করে দেয় যাত্রা পালার অভিনয়। দুই চোখে মনে হয় ঝর্ণা লাগায় রাখছে, কথা বলতে না বলতে গড় গড়ায় চোখ দিয়ে পানি পড়ে। আপনি আর এখন বইসা থাকেন না, হয়েছে না? নাটক পালা তো শেষ, এখন যান, বাড়িতে যান।